আজকে ডানে বামে কত কান্নার আওয়াজ। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে তোমার আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, এই কারণে চোখে পানি আসে না, দিলটা পাথর। আল্লাহ বুঝি বেজার হয়ে গেলেন, মা বাবায় বুঝি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল। এখনো সময় আছে, অন্তর দিয়ে আমার মালিকের ডাকো মনে মনে আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ যদি আমার গুনার খবর জানতো, কেউ আমারে বয়ানে বসার সুযোগ দিত না রে মাওলা। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন পরিবারের কেউ জানে না রে আল্লাহ। আমার গুনার কারণে আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করে দেন নাই। আজ এই ময়দানে তওবার নিয়ত করে ফেললাম। আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়াও দাড়ি রেখে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি কৃষি কাজ করে, মাছ ধরিয়া ড্রাইভারি করিয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ব্যবসা করিয়া দাড়ি রাখে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপাল বুঝি পুড়িয়া গেল? না না, আমি এই কপাল পোড়া নিয়ে কবরের বিছানায় যেতে চাই না। আজ তওবা করার নিয়ত করতে চাই। ও আল্লাহর বান্দা, যদি তওবার নিয়ত হয়, আজ থেকে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আজকে থেকে মরিয়া গেলে যাব, নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো। এই ময়দানে এমন আশেক আছে যার মা নাই, বাবাও নাই। মোনাজাতের পরে অনেকে গিয়া দেখবা মা ঘুমায় না, তোমার অপেক্ষায় বসে আছে। মা ডেকে বলবে, বাবা আয়, তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য অপেক্ষা করি, খানাও খাই নাই। আর যেই বান্দা দেখবে মা নাই, কবরের বাসিন্দা হয়ে গেল, ওই মা হারা বান্দার কলিজা ফেটে যাবে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। ওই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বসে বয়ান করতেছি। ওই মা বাবার কত দোয়া, চোখের পানির কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া, চোখের পানিতে তুমি টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মাকে যারা এখনো হারায় ফেলছো, চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বেঁচে আছে, ঘরে গিয়া বলিও, মা তুমি মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও। আজকে মোনাজাত ধরলাম, আমার ডানে কান্নার আওয়াজ, আমার বামে কান্নার আওয়াজ, আমার চোখে কেন পানি নাই? মা গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে, আজকে থেকে আর গুনাহ করবো না রে মা। তুমি যদি একটু দোয়া করে দাও, মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আরশে আজিমে কবুল হয়ে যাবে। বাবা যদি দোয়া করে, আরশে আজিমে কবুল হয়ে যাবে। ও নিষ্ঠুর সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হয়েছো? এখনো কি আমার আল্লাহর কথা মনে পড়ে না? অবিশ্বাস করো, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করেছো, নবীজির কথা মিথ্যা মনে করেছো, ওলামায়ে আহলে হকের কথা কি মিথ্যা মনে করেছো? অনুরোধ করে বলবো, না রে বাবা, মরণের খবর নাই রে বাবা। ওই অন্ধকার কবরে ডানে মাটি বামে মাটি, সাদা তিনটা কাফন ছাড়া কিছুই না। আল্লাহ না করুক যদি গুনাহ নিয়ে কবরে হাজির হও, আল্লাহ বলবে, রে কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আল্লাহর বান্দার, আমার আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। জীবনে আর আল্লাহকে ভুলবো না, নবীর তরিকার বাইরে চলবো না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তর যদি মুনাফিকি না থাকে, দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে আমার আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ কয়, মুমিনেরা, তাকওয়ার মুজাহাদায় যদি কামিয়াব অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে ফুরকান দান করব। ফুরকান মানে আল্লাহর দেওয়া নূরের আলো আমি তোমার সিনার মধ্যে দান করব, যেই নূরের পাওয়ার দিয়া তুমি হাজার হাজার মাইল দেখতে পারবা।
ক্ষমতা কার? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, আবার ওই মাটির গর্ভেই তোমাদের নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ পুনরায় মাটির গর্ভ থেকে আমার আদালতে তোমাকে হাজির করব। মদিনার নবী বলেন মাইয়েতের যখন কবরে সাদা কাফনের প্যাকেট করে সব রেখে বিদায় নেয়, মাটি চাপা দিয়া যখন সব চলে যায়, ওই কবরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যায় তিনটা প্রশ্ন করার জন্য। যখন মাথার দিক থেকে ফেরেশতারা প্রবেশ করে নিষেধাজ্ঞা জারি হয়ে আসবা না। কে নিষেধ করলা? যা আল কোরআন ইনদা রাসিহি, বলে মাথার কিনারার থেকে আওয়াজ দেয় আমি হলাম এই মাইয়েতের কোরআন, এই কোরআন বলছি আসবা না, আমার মাইয়েতের কষ্ট দিবা না, কারণ আমরা হলাম এই মাইয়েতের পরম বন্ধু। দুনিয়াতে আমাকে ভুলে নাই, আল্লাহর ওয়াদারেও আমরা তাকে ভুলতে পারি না। মাথার কিনারায় ফেরেশতা নিষেধাজ্ঞা জারি করবে, কে বলবে আমি হলাম মাইয়েতের বন্ধু? কে? ফেরেশতারা ডান কিনারায় যাবে, ওয়াসসালাতু আইয়ামিনি, সেখানে একই আওয়াজ, কে নিষেধ করলা? বলে আমি হলাম নামাজ। ওয়াসসিয়ামু আন শিমালি, বামপান কিনারায় যাবে, কে নিষেধ করবে? বলে আমি হলাম মাইয়েতের বন্ধু, রোজার আমল। ফেরেশতারা পায়ের কিনারায় যাবে, সেখানে আওয়াজ দেবে আসবা না, কে নিষেধ করেছো? বলে ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, আমরা হলাম এই মাইয়েতের যাবতীয় নেক আমল, দস্তরখানের আমল, টুপির আমল, পাগড়ির আমল, মেসওয়াকের আমল, যাবতীয় নেক আমল, বিসমিল্লাহর আমল, দরুদ ও সালামের আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ হবে এই বান্দারে আরামে ঘুম পাড়ায় দাও। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত বান্দা আরামে ঘুমাবে। এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা আপনারা সবাই জানেন, মিনহা খালাকনাকুম, জানেন না? খানার আগে ভরে না ভরে? কোন সময় পরে আয়াতটা? চিরজীব বিদায়, জীবনের শেষ আওয়াজ, এরপরে আর আওয়াজ বিদায় দিয়া সবাই আওয়াজ দিয়া চলে যায়। আয়াতটার মধ্যে আল্লাহ পাক তিনটা জগতের আলোচনা করেছেন। এক জগৎ সৃষ্টি জগৎ, মিনহা খালাকনাকুম। দ্বিতীয় জগৎ কবর জগৎ, অফিহা নুঈদুকুম। তৃতীয় জগৎ হাসর বা আখিরাতের জগৎ, অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান। আমি শুধু প্রথম অংশ নিয়ে কিছু কথা বলে মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মিনহা খালাকনাকুম অর্থ কি? আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে। কিসের থেকে? তোমাদেরকে বলতে কাদেরকে? জিন, ফেরেশতা না মানুষ? মানুষ সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ অন্য জায়গায় বলে তোমাদেরকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। কিসের থেকে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জমাট রক্ত থেকে ইনসান তোমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ কোরআন শরীফের আর এক জায়গায় বলেন আমি তোমাদেরকে নাপাক পানির থেকে সৃষ্টি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও মানুষ, তোমার এক সময় কোনো অস্তিত্বই ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দান করলাম না পাক পানির মাধ্যমে। সিস্টেম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন
ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিও থেকে আপনি কি শিখলেন কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে দিন, অন্যদের মাঝে ছড়িয়ে দিন।